আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের নবী জানিয়ে দেন, একজন ইমানদার, একজন বেঈমান, একজন গুনাহকারী ব্যক্তি আর একজন সওয়াবকারী ব্যক্তি, দুটো তফাৎ রয়েছে বাবা। আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাকের একজন বান্দা সে যখন মুমিন হয়ে যায়, সে যখন আল্লাহ পাকের মনোনীত বান্দা হয়ে যায় বাবা, ওই বান্দাটা যখন একটি পাপ করে বসে, ওই পাপ করে ওই ব্যক্তিটা এমনই মনে করেন বাবা, ওই ব্যক্তিটা মনে করে একটি পাহাড়ের নিচে বসে আছেন, উপরে বিশাল পাহাড়, বিশাল পাহাড়। ও মুমিন ব্যক্তি প্রকৃত মুমিন যদি হয়ে যায়, প্রকৃত মুমিন ব্যক্তি যদি হয়ে যায়, আল্লাহ পাকের ভয় যদি তার দিলের ভিতরে থাকে, ওই মুমিন ব্যক্তি সে এতটাই মনে করে, এতটাই ধারণা করে, এতটাই ভয় তার অন্তরে, তার দিলে পয়দা নাই। ও মুসলমানেরা শুনে রাখুন, ওই মুমিন ব্যক্তিটা মনে করে আমার মাথার উপরে বিশাল একটি পাহাড়, একটি বিশাল পাহাড়, ওই পাহাড়টা যেন আমার মাথার উপরে পড়ে গেল। একজন প্রকৃত মুমিন যিনি, একজন ইমানদার ব্যক্তি যিনি, যার দিলেতে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, একটা অন্যায়, একটা পাপ করলে তার অন্তর, তার মনে, তার দিলে এতটা ভয় পয়দা হয় যে উপরের পাহাড়টা আমার মাথার উপরে এসে পড়ে কিনা। আর একজন গুনাহকারী ব্যক্তি, একজন বেঈমান, একজন পাপকারী ব্যক্তি, তার ভিতরে এতটাই অনুশোচনা হয় যেন একটা মাছি আমার নাকের ডগায় বসে উড়ে গেল। যারা গুনাহ করে তারা মনে করে যে একটা মাছি আমার নাকের ডগায় উড়ে এসে বসলো, সঙ্গে সঙ্গে উড়ে গেল। তাদের পাপটা পাপ মনে হয় না, গুনাহটা গুনাহ মনে হয়। সত্যিকারে আমরা যদি ইমানদার হতাম, আমরা যদি মুমিন ব্যক্তি হতাম, এতক্ষণ এই মজলিস ভরে যেত। আল্লাহর ভয়, আল্লাহর ত্রাস আমাদের ভিতর থেকে চলে গেছে, আমাদের ভিতর থেকে চলে গেছে। সত্যিকারে ঈমান যদি থাকতো, আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা যদি থাকতো, আমরা এই মজলিস থেকে আমরা বঞ্চিত হতাম না। আল্লাহ পাক যারা ঈমান এবং মুসলমান দাবি করে বেড়ায়, আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দেয়, আল্লাহ তাদের হেদায়েত দেয়। আল্লাহ পাকের কোরআন থেকে আমি একটি আয়াত আমি বলেছিলাম, আমি কতটা কি বলতে পারবো আমি জানি না, আল্লাহ কি বলিয়ে নেবে। আল্লাহ পাকের কোরআন আমি একটি পড়েছি, আয়াত পড়েছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা এই জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে মানুষ আর পাথর দিয়ে প্রজ্বলিত করা হবে। আল্লাহ শুধু এখানে ঈমানদারকে বলেছেন, কোন কাফের বেঈমানকে বলেনি যে তোমার বাচ্চাকে, তোমার পরিবারকে, তোমার দেশকে, তোমার গ্রামকে তোমরা বাঁচাও। এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এই আয়াতের উপরে বক্তব্য রাখলে আল্লাহ পাক চাইলে দীর্ঘ সময় বক্তব্য রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তারপরেই বললেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলা হয়েছে যে আল্লাহ পাকের পাষাণধারী, আল্লাহ পাকের এই নিয়োজিত করে রেখেছেন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা, তারা আল্লাহ পাকের হুকুম যেটা হবে সেটা মান্যতা দেওয়ার জন্য তারা তৈরি। আল্লাহ পাকের হুকুমটা পালন করার জন্য আল্লাহ যেটা আদেশ করে তারা সেটাই মানে।
জাহান্নামের আগুন থেকে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ যাকাত ইত্যাদি, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার ভয়ে আপনি করছি। কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, আপনার পরিবারে আরো অনেকে আছে, আমরা তাদের চিন্তা করি না। কিন্তু আল্লাহ এখানে আপনি যত বড় ইমানদার হন না কেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হন না কেন, যদি মনে করেন যে আমি শুধু ইবাদত করে জান্নাতে যাব, এটা অত সহজ নয়। আল্লাহ পাকের নবীর বিবি পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এক তারিখে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি একজন ব্যক্তিকে তার জীবনে আমি এমন ইতিহাস আমার জানা রয়েছে, তার চরিত্র নবীদের মতো, তার ইবাদত গুজারি নবীদের মতো। আল্লাহ পাকের নবী তিনি দুনিয়ার বাদশা হাবিবুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করলো, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ পাক তার কবরে এতটা আযাব দিয়েছেন, এতটা আযাব দিয়েছেন, দুই কবরের মাটি তার দুই পাঁজরগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কি জন্য আল্লাহ পাকের ওই বান্দাটাকে আযাব দেওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, ওর চরিত্র ছিল নবীদের মতো, ওর আচার ব্যবহার ছিল নবীদের মতো, তার ইবাদত গুজারি ছিল নবীদের মতো। বাবা আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, সে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, তথাপি আল্লাহ পাক তার কবরে আযাব দেওয়ার কারণ হলো একটা। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ পাকের নবী তার প্রিয় সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে নাও, ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দেই, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কেউ শরিয়ত বিরোধী কোনো অন্যায় অপকর্ম দেখো, তোমরা তোমাদের হাত দিয়ে সেটা প্রতিরোধ করো। যদি তোমরা অক্ষম হয়ে যাও, আল্লাহর নবী বললেন, তোমাদের জবান দিয়ে তোমরা প্রতিবাদ করো। যদি জবান দিয়ে প্রতিবাদ করতে না পারো, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আযআফুল ঈমান, তোমরা অন্তত ওই ব্যক্তিটাকে মনে মনে ঘৃণা করবে। আল্লাহ পাকের নবী বললেন, তাহলে তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাবে, তোমরা ঈমানদার হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও নিজে ইবাদত করে জান্নাতের আশায় ইবাদত করেছে, জাহান্নামের ভয়ে ইবাদত করেছে, কিন্তু না, ওর সামনে কেউ যদি অন্যায় করত, শরিয়ত বিরোধী কোনো কাজ করত, কোনোদিন প্রতিরোধ করিনি, কাউকে নিষেধ করিনি, সে একটাই ভেবে নিয়েছিল যে আমি তো জান্নাতে যাব, আমার কবরে তো কেউ যাবে না, আমার সঙ্গী সাথী কেউ হবে না, সঙ্গী সাথী হবে না যখন, আমি তো হাসরের ময়দানে আল্লাহ আমাকে যখন বিচার করবেন, আমি যদি ইবাদত ভালো করতে পারি, আমি যদি আল্লাহর রাজি খুশি করতে পারি, তাহলে নিশ্চিত আল্লাহ পাক আমার ইবাদতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের জান্নাত আমার নসিবে জুটিয়ে দেবে।
কিন্তু না না না, আল্লাহ পাকের ওই বান্দাটার ধারণা ছিল ভুল, তার রং দিয়েছেন ছিল। ও মুসলমানেরা শুনে কে দাও, নবী যেটা ঘোষণা করলেন তার আমল ছিল নবীদের মতো, তার ইবাদত নবীদের মতো থাকা সত্ত্বেও খবর ওই ব্যক্তিকে ছাড়েনি। শুধু একটাই কারণ, অন্যায়ের প্রতিবাদ করতো না, হক কথা বলতো না, সঠিক কথা বলতো না। মানুষের সঠিক রাস্তা এটা চিনিয়ে দেয়নি, নিজে শুধু চিনেছেন, কিন্তু অপরকে না চিনিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। আল্লাহ ওকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন আমি তাহাজ্জুদ পড়ি, আমার মেয়ে বাজারে ঘুরুক, জান্নাতে যাব। আমার স্ত্রী নামাজ কালাম পড়ে না, আমি জান্নাতে যাব। আমি তাহাজ্জুদ পড়ি তো, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো হাজী সাহেব হজ করেছি। তেলের কল নয়, এটা মামার বাড়ির আবদার নয়। আপনি যেমন তাহাজ্জুদ রাত জেগে তাহাজ্জুদ পড়ছেন, আপনার স্ত্রী আপনার পরিবারকে তাহাজ্জুদ গুজারি করেন। আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য হালাল রুজি অন্বেষণ করছেন, এই হালাল রুজি আপনার পরিবারকে খাওয়ানো অভ্যস্ত করো। আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আপনি আদায় করেন, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান আদিকে আপনিও পড়ানোর অভ্যস্ত করেন। কিন্তু পরিত্রাণ নাই, পরিত্রাণ পাবেন না। আপনার একটা বাচ্চাকে বাড়ি থেকে একটি জায়গায় যাবে, ধরেন যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাটা একটি জায়গায়, এমন একটা জায়গা আছে সেই রাস্তায় গেলে আমার ছেলের বিপদ হবে বা আমার মেয়ের বিপদ হবে, আমি জানি, আমার ছেলে জানে না বা আমার মেয়ে জানে না। এই রাস্তায় গেলে তার জীবন বাঁচানো খুবই কঠিন, আমি জানি। আপনার ছেলে আপনার মেয়ে জানে না। আপনার ছেলে যদি আপনার বলে যে আব্বা বা মা আমি একটু এই রাস্তা দিয়ে আমি অমুক জায়গায় যাব, আপনার বিবেক দিয়ে আপনি বলুন যে আপনার ছেলে বা আপনার মেয়েকে ওই রাস্তা দিয়ে যেতে দেবেন? আপনার একটা ছোট্ট বাচ্চা, 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা, একটা আগুন জ্বলছে, একটা আগুনের ল্যাম্প জ্বলছে, আলো জ্বলছে, সে ছুটে যাচ্ছে, আগুনে হাত দেবে, আগুনে হাত দেবে। আপনি বসে আছেন, আপনার ছেলে ছুটে যাচ্ছে, আপনি সেই ছেলেকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি চেষ্টা করবেন না করবেন না? নিশ্চিত করবেন। কোন সজ্ঞান একটি জ্ঞানী বান্দা বা বান্দি হওয়া সত্ত্বেও কোন শিশু বাচ্চাকে আগুনের দিকে কেউ ঠেলে ফেলে দিবে না। ধরেই নেন আপনার ছেলে উপযুক্ত বয়স হয়ে গেছে, আপনার ছেলের বয়স 20 বছর বা 15 বছর বয়স, আপনার ছেলে যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তায় গেলে সে আগুনে পুড়ে মরবে বা এমন একটা বিপজ্জনক জীবন বাঁচানোর এমন একটা আশঙ্কা রয়েছে যে ওই রাস্তা দিয়ে আমার ছেলে যদি যায়, আমার শত্রুপক্ষ ওকে গুলি করে বা কতল করে মেরে দেবে। আপনার ছেলে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আপনার হাত ছিনিয়ে দৌড়ে যাওয়ার জন্য সে চেষ্টা করছে। আপনার তখন করণীয় বা কর্তব্য কি রয়েছে? আপনার ছেলেকে ছেড়ে দেবেন? তখন আপনি চিৎকার করে বলবেন, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন কে আছো, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে রক্ষা করো। আমার ছেলে যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তার জীবনের আশঙ্কা রয়েছে, অতএব আমার ছেলেকে তোমরা বাঁচাও। এমনকি সেই ছেলেকে যদি রশি দিয়ে, দড়ি দিয়ে বাড়ির বারান্দা বা কোনো গাছে বেঁধে রাখতে হলেও তাও স্বীকার, ওই রাস্তায় আপনি যেতে দেবেন। কিন্তু একটা বাচ্চার জাহান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য একজন দায়িত্বশীল পিতামাতা হয়ে বিভিন্নভাবে তাকে রক্ষা করার জন্য আমরা কৌশল খেলে, কিন্তু এই বাচ্চা যে
এই ক্ষণস্থায়ী জিন্দেগির ক্ষেত্রে আমরা তাকে যে চিরস্থায়ী যে জিন্দেগি হবে সেই চিরস্থায়ী জিন্দেগির কথা আমরা একবারও কেউ ভাবি না, কেউ চিন্তা করি না যে আমার মেয়ে আমার ছেলে কিভাবে সুখ শান্তিতে থাকবে। এই চিন্তায় আমরা ব্যতিব্যস্ত। আমরা 24 ঘন্টা রাতের ঘুম এমনকি হারাম করে দিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, তারা ভবিষ্যতে যারা কামিয়াবি হতে পারে, দুনিয়ায় যাতে সুখ শান্তি আয়েশ আরামের সঙ্গে থাকতে পারে, সেজন্য আমরা আমাদের রাতের ঘুম হারাম করে দিয়ে গায়ের রক্তকে পানি করে দিয়ে সেই সন্তানের জন্য আমরা অর্থ কামাই করি। কিন্তু এই অর্থ কামাই করে যে সন্তানদের আমরা জাহান্নামের দিকে ঠেলে ফেলে দিচ্ছি, এটাও একবারও বাপ হয়ে মা হয়ে তাদের গার্জিয়ান হয়ে আমরা একবারও ভাবি না, চিন্তা করি না, আমরা একবারও ফিকিরও করি না যে আমি যে এত অর্থ কামাই করছি, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা তৈরি করছি, এ তো আমার সঙ্গে যাবে না। অনেকের জন্য আমার পরিবার, আমার সন্তানাদিরা তারা উপভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে জানিয়ে দেন, ও ঈমানদারেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ, তোমার সন্তানাদি, তোমার সন্তানাদি আর তোমার সম্পদ আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে না সরিয়ে দেয়। একবার বিবেকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন, ওই সন্তানের জন্য আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে রয়েছি। সম্পদের জন্য আমরা সন্তান সন্ততির জন্য আজ আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে রয়েছি। কিন্তু আল্লাহ পাক বললেন, ও বান্দা মনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই সন্তান আর সম্পদের জন্য আমার থেকে যদি দূরে সরে যাও, আমি আল্লাহ তোমাদের আমার জাহান্নামের উপযুক্ত খোরাক বানিয়ে দেব। আমরা ভেবেছি যে সম্পদ কামাই করছি, যে সম্পদ সঞ্চয় করছি, যে সন্তানগুলো আমরা রেখে যাচ্ছি, আল্লাহ বললেন এই সম্পদ আর এই ধন দৌলত আর এই সন্তান সন্ততি যেন তোমাদের যেন জাহান্নামের কাঠ হয়ে না দাঁড়ায়, আল্লাহ থেকে দূরে তোমাদের সরিয়ে না দেয়। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আর আমরা আল্লাহ যেটা নিষেধ করেছেন আমরা সেটাই বেশি আঁকড়ে ধরেছি, সেটা বেশি আঁকড়ে ধরেছে। ইমানের দিকে একটু তাকান, ইমানের দিকে একটু ফলো করেন। দুনিয়া আজ আছে, কালকে হয়তো থাকবে না। আজকে রুটি রুজির জন্য আমরা পাগল হয়েছি, আমরা রুটি রুজির জন্য পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ নবী এবং সাহাবাই কিরামদের পূর্বের মানুষদের যে খাওয়ার কষ্ট, অর্থের কষ্ট, সম্পদের কষ্ট যে কতটা দিয়েছে, সাহাবাই কিরামদের ভিতরে রাসূলের একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ খাওয়া হয়নি, কিন্তু তারা অটল ছিলেন ঈমানের উপরে। তারা দিনের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাকের হালাল রিজিকের জন্য তারা অপেক্ষা করতেন। আল্লাহ পাকের হালাল রিজিকের জন্য কোন ব্যক্তি যদি অপেক্ষা করে, আল্লাহ পাক ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ যেভাবে হোক রুজি পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের নবী সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী, আল্লাহ পাকের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বাবা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, ইয়ামান থেকে ওই দুইজন সাহাবীর নেতৃত্বে এক কাফেলা দল মক্কার জমিনে পৌঁছে গেছে। মক্কার জমিনে যখন আল্লাহ নবীকে খুঁজে পেল না, মক্কাবাসীকে জিজ্ঞাসা করলেন, ও মক্কাবাসীরা বলো বলো আমার নবী কোথায় গেল, আমার নবীকে পাওয়া যায় না।
মক্কাবাসীরা বলেছিলেন, ও বাবা তোমাদের নবী তো মক্কার জমিনে নাই, মদিনায় হিজরত করেছে, তোমরা মদিনায় যে খুঁজতে পারো। আল্লাহর নবী সাহাবীরা যখন এই কথা শুনলেন তারা দেওয়ানা হয়ে গেল, বাবা পাগল হয়ে গেল। আল্লাহর নবীকে পাওয়ার জন্য তারা পাগল হয়ে মক্কা থেকে ইয়ামান থেকে মদিনার দিকে রওনা দিলেন। তাদের কাছে যে খাবার যে সমস্ত খাদ্য খোরাকগুলো ছিল মদিনা শরীফে পৌঁছাতে না পৌঁছাতে তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেল, বাবা। আল্লাহ নবী সাহাবীরা যখন খাদ্য শেষ হয়ে গেল তারা একটা চিন্তিত হয়ে পড়লেন, আহারে মদিনা শরীফে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, এই মদিনা শরীফে আমাদের ব্যবসা বিজনেস নাই, এই মদিনায় আমাদের কোনো বন্ধু বান্ধব নাই, একমাত্র আমাদের পরিচয় পরিচিতি যার সঙ্গে দিনের নবী মুহাম্মদ মদিনায় কোথায় আছে আমরা জানি না। মদিনায় যখন পৌঁছে গেল সাহাবীরা তারা মদিনার মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন, ও মদিনাবাসীরা তোমরা কি আমার নবীর সংবাদটা দিতে পারো? আমার নবী কোথায় আছে তোমরা বলতে পারো, বাবা? আল্লাহ নবী সাহাবীদের বলেছিল, ও নবী সাহাবীরা শুনে রাখো, মদিনাবাসীরা বলেছিলেন তোমরা কোথা থেকে এসেছো বলো? বলে আমরা ইয়ামান থেকে নবীর খোঁজে আমরা বেরিয়ে পড়েছি, নবীর সঙ্গে দীর্ঘদিন আমাদের দেখা হয় না, আমাদের মন উতালা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী এখান থেকে অনেক দূরে এখনো রয়েছে, এখান থেকে যেতে তোমাদের অনেক সময় লাগবে। সাহাবীরা তখন চিন্তা করলো, আহারে আমাদের ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমাদের ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ করব? আমরা মক্কা থেকে মদিনা শরীফে রওনা দিয়েছি, এখানে কোনো ব্যক্তির কাছে যদি হাত আমরা প্রসার করে দেই এটা আমরা সাহাবী, এটা তো আমাদের শুভ হবে না, এটা তো মানুষ তো ভালো মনে করবে না, না জানি কোনো মানুষের কাছে যদি হাত পাতি আমাদের হয়তো ভিক্ষুক ভেবে নেবে, আমাদের হয়তো খারাপ ধারণা করে নেবে। না না সাহাবীরা তারা এই চিন্তা মাথা থেকে ডিলিট করে দিয়ে তারা এক জায়গায় বসে একটা মাশওয়ারা করলেন, একটা মিটিং করলেন। সাহাবীদের ভিতরে দুইজন সাহাবীকে বললেন, বাবা সাহাবী, ও আমার সাথী ভাইরা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আল্লাহ নবী যেখানে রয়েছে দুইজন ব্যক্তি তোমরা যাও, আমরা এখানে আছি। একটা পত্র লিখে দিলেন, বাবা একটা চিঠি লিখে দিলেন। সাহাবীরা চলে গেল, দুইজন সাহাবী নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবীর খুঁজতে 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 চলে গেল। নবীর সংবাদ যখন পেয়ে গেল, নবী সাহাবীরা নবীর হুজরাখানায় পৌঁছে গেল। নবীর হুজরাখানা দরজা বন্ধ করা রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই হুজরা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করছেন। এমত অবস্থায় যে আয়াত তেলাওয়াত করছিলেন সেই আয়াতটা হলো এটাই। ইমাম এমনি করে আল্লামা এমনি করে আল্লাহ পাকের একজন তাফসীরকারও তিনি লিখেছেন, ওই বান্দাটা আল্লাহ নবী সাহাবী দুইজন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতটা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবীর জবান থেকে যখন এই কথা শুনলেন তারা আরবি শব্দগুলো তারা বুঝতে পারতেন, তাদের মাতৃভাষা ছিল আরবি, তাই তারা বুঝে নিয়েছেন আল্লাহ ভূচর খিচরে যত প্রাণী কুল রয়েছে আল্লাহ সমস্ত প্রাণী কুলের রিজিক দাতা খাদ্য দায়িত্ব নিয়েছেন। এই কথা যখন সাহাবীরা শুনেছিলেন, সাহাবীরা চিঠিখানা ওই পত্রখানা তাদের পকেটের ভিতরে নিয়ে সাহাবী সঙ্গী সাথী ভাইদের কাছে যে হাজির হলেন। আল্লাহ নবী সাহাবীরা দুইজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সঙ্গী সাথী ভাইরা বলো বলো আল্লাহ নবী কি কোনো খাদ্যের ব্যবস্থা কি করেছে? সাহাবীরা বলেছিলেন, আল্লাহ পাকের তরফ থেকে আমাদের কাছে খুব তাড়াতাড়ি আল্লাহর নিয়ামত এসে হাজির হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ত কেমন দেখুন,
তারা মানুষের কাছে অপমান হবে না, অপদস্থ হবে না, ভিক্ষা করবে না। হালাল রুজির জন্য রাসূলের দরবারে চিঠি পাঠিয়েছে আল্লাহ রাসূল যাতে তাদের কিছু খাদ্য রাসূলের দরবারে যে হাদিয়া আসে সেই হাদিয়া যদি কিছু তাদের দেন, তারা খেয়ে তাদের ক্ষুধার জ্বালা নিবারণ করবে। সাহাবীরা বলল খুব তাড়াতাড়ি আমাদের খাদ্যের ব্যবস্থা হবে, কেন এরা খোদ রাসূলের মুখ দিয়ে জবান দিয়ে শুনে গিয়েছে যে ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ জমিন আসমান জল এমনি জলে যত প্রাণীকুল রয়েছে পৃথিবীতে আল্লাহ যত প্রাণীকুল সৃষ্টি করেছে সমস্ত প্রাণীকুলের খাদ্য দাতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার রিজিক দাতা। অতএব সাহাবীরা বলছে আমরা আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত, অপরদিকে রাসূলের আমরা প্রিয় সাহাবী, আমরা কোনো কাফের নয়, কোনো বেঈমান নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, আমাদের ভিতরে ঈমানি জাজবা, ঈমানি পাওয়ার, ঈমানি শক্তি আছে। খোদ রাসূলের হাতে হাত দিয়ে আমরা যখন কলেমা পড়ে নিয়েছি, অতএব আমাদের ঈমান বিক্রি করব না, আমরা মানুষের কাছে আমরা দ্বারস্থ হব না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাসূলের দরবারে চিঠি পাঠিয়েছি, আল্লাহ পাকের নবী আমাদের খাদ্যের ব্যবস্থা করবেন। এই আশায় যখন বসে আছে এমত অবস্থায় আমার আল্লাহ ওই রাসূলের সাহাবীর উপরে তাদের উপরে এতটাই সন্তুষ্ট হলেন, এতটাই রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খোদ রাসূলের সাহাবীদের জন্য আল্লাহ জান্নাতি ফেরেশতাকে হুকুম করলেন, হে আমার ফেরেশতারা যাও আমার জান্নাত থেকে খাদ্য কিছু জান্নাতি খানজাই করে আল্লাহ পাকের আমি আল্লাহ আমার ওই বান্দাদের ক্ষুধার জ্বালা নিবারণের জন্য জান্নাতে কিছু ভুনা কিছু রুটি নিয়ে আমার রাসূলের সাহাবীরা অমুক জায়গায় তারা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, ও আমার ফেরেশতা তোমরা যাও আমার রাসূলের সাহাবীদের ক্ষুধার জ্বালা নিবারণ করে এসো জান্নাতি খাদ্য নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তারা জান্নাতি খাদ্য নিয়ে খানজা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রাসূলের সাহাবীদের কাছে ওই খানজা নিয়ে যখন পৌঁছে গেল, সাহাবীদেরকে সালাম করলেন, সালামের জবাব দিলেন। মানুষের ছদ্মবেশে যখন গিয়েছিলেন আল্লাহ নবী সাহাবীরা তারা বুঝতে পারেননি এই খাদ্য কোথা থেকে এসেছে। আল্লাহ পাকের সাহাবীরা তারা ভেবে নিয়েছিলেন যে রাসূলুল্লাহ দরবার থেকে এই খাদ্য রাসূলের সাহাবী দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা ওই খাদ্যগুলো নিয়ে যখন বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলেন, প্রতি লুকমা খায় আর আল্লাহ শুকরগুজারি করেন, প্রতি লুকমা খান আল্লাহ শুকরগুজারি করেন আর বলতে থাকে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা আমাদের মায়ের গর্ভে থেকে পরে দুনিয়ায় আমাদের কারো বয়স হয়েছে 40 বছর, কারো বয়স হয়েছে 60 বছর, কারো 80 বছর বয়স হতে চলেছে। আল্লাহ আমরা মায়ের পেট থেকে এই 60 বছর 80 বছর বয়স পর্যন্ত এত সুস্বাদু খাদ্য নিয়ামত আমরা আমাদের জীবনে খাইনি। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবীরা একটি আয়াত তারা লক্ষ্য করতেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক तमाम ইমানদার ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, কুলু মিন তাইয়্যিবাতি আমি আল্লাহ তোমাদের যে খাদ্যগুলো আমি আল্লাহ তোমাদের বরাদ্দ করে দিয়েছি ওই হালাল খাদ্য থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ আর আমি আল্লাহ আমার শুকরগুজারি করো, আমার কৃতজ্ঞতা তোমরা জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন যদি তোমরা আমার ইবাদত উপাসনা করে থাকো। আল্লাহ পাকের নবী সাহাবীরা ওই সময় প্রতি লুকমা খায় আর ওয়াশকুরু লিল্লাহ আল্লাহ পাকের শুকরগুজারি করতে থাকেন। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দিতে দিতে যাচ্ছে।
যাক আলহামদুলিল্লাহ, সেই নবী সাহাবীরা তারা হালাল রুজির জন্য অপেক্ষা করেছে, আর আল্লাহ পাক তার জান্নাতি খাদ্য নিয়ে মালাইকা ফেরেশতা সাহাবীদের ক্ষুধার জ্বালা নিবারণ করছে। ওরা খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে তাদের আত্মা ভরে গেল, তাদের কলিজা ভরে গেল। খাদ্য খেয়ে সমস্ত খাদ্য তারা খেয়ে শেষ করতে পারেনি। অবশিষ্ট যে খাদ্যগুলো রয়ে গেল, সাহাবীরা তারা চিন্তা করছে যে রাসূলের দরবার থেকে খাদ্যগুলো যখন এসেছে, তাহলে আমাদের উচিত, রাসূল যেমন আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করিয়েছে এই খাদ্য দিয়ে, তাহলে রাসূলের দরবারে আমাদের মতো কত ক্ষুধার্ত ব্যক্তি এসে ওখানে দুটো বাটি খাচ্ছে তার ঠিক নাই। অতএব যে খাদ্যগুলো অবশিষ্ট রয়ে গেছে, এই খাদ্যগুলো রাসূলের দরবারে আমরা নিয়ে যাই। আল্লাহ পাকের নবী সাহাবীরা ওই সময় তারা খাদ্যগুলো মাথায় নিয়ে আল্লাহ পাকের নবী দরবারে হাজির হয়ে গেলেন। নবী দরবারে যখন খাদ্য নিয়ে হাজির হয়ে গেল, আল্লাহর নবীকে দেখে তাদের আত্মা ভরে গেল, তাদের কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবীকে দেখে তারা ইমানি জজ্বা, ইমানি পাওয়ার বেড়ে গেল। আল্লাহর নবীর কাছে যে খানাগুলো নিয়ে খানজা নিয়ে রাসূলের সামনে যখন ফেলে রাখলেন, আল্লাহর নবী বললেন, বাবা, ও বাবা, সাহাবীরা খানা কোথা থেকে নিয়ে আসলে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পূর্বে আপনার দরবার থেকে যে খাদ্যগুলো পাঠিয়েছিলেন, সেই খাদ্যগুলো আমরা আমাদের ক্ষুধা নিবারণ করে যে খাদ্য বেশি হয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, খাদ্যগুলো আমরা নিজেরা না খেয়ে আমাদের মতো ইমানি ভাই, আমাদের মতো যারা ইমানি ভাই যারা ক্ষুধার জ্বালার ক্ষুধার জন্য যারা যন্ত্রণায় ছটফট করবে, তাদের জন্য আমরা খাদ্যগুলো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে নিয়ে আমরা হাজির করে দিলাম। আল্লাহর নবী মিসকে হেসে বলে, ও বাবা সাহাবীরা, তোমরা কি বলো? আমি তো রাসূল তোমাদের জন্য খাদ্য তো পাঠাইনি। আল্লাহর নবী সাহাবীরা হতভম্ব হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের ভিতরে তাকিয়ে দেখে, আমি তো সাহাবীরা তাদের ভিতরে চোখে তাকিয়ে দেখে রাসূল কি বলে, রাসূলের জবান দিয়ে রাসূল কি বলতে থাকে। রাসূলের দরবার থেকে খাদ্য যায়নি, রাসূল কি কথা বলে, এই খাদ্য আমাদের কে দিয়ে গেল, কোথা থেকে আসলো আমরা তো জানি না, খেয়ে ফেললাম, কিন্তু এই খাদ্য তো খেয়ে আমাদের মনে আমাদের ইমানি জজ্বা, ইমানি শক্তি আরো বেড়ে গেল। এটা তো হারাম খাদ্য হলে এরকম হয় না, আর হারাম খাদ্য হলে এত সুস্বাদু খাদ্য তো হয় না। আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যা খাদ্যগুলো নিয়ে আসছিলাম আপনার দরবারে, আস্তে আস্তে সব ফুরিয়ে গেল। আমাদের ক্ষুধার জ্বালা যখন শুরু হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা দ্বারস্থ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটা পত্র লিখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সঙ্গী সাথী ভাই আমরা দুজনা সাহাবীকে দিয়ে আপনার দরবারে পাঠিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই সাহাবীর সঙ্গে কি আপনার দেখা হয়নি? আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবীরা, কোন সাহাবী তোমরা আমার দরবারে এসেছিলে একটু বলো। তোমরা উঠে দাঁড়াও। দুইজন সাহাবী উঠে দাঁড়ালেন আর বললেন, বাবা, ও সাহাবী, তোমরা কি আমার দরবারে এসেছিলে? আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার দরবারে এসে হাজির হলাম, দরজার দ্বারে যখন আমরা এসে কান পেতে শুনলাম আপনি কোরআন তেলাওয়াত করছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ স্বয়ং যখন কোরআনে ঘোষণা করেছেন সমস্ত প্রাণী কুলের রিজিক দাতা আল্লাহ, আমরা অতটা বেয়াদবি নয়, আমরা অতটা নালায়েক নয়, আমরা অতটা গুনাহগার নয় যে রাসূল কোরআন তেলাওয়াত করছে আর রাসূলের খাদ্যের জন্য পত্র ধরিয়ে নেব। আল্লাহ রাসূল আমাদেরকে খাদ্য জোগাড় করবে না জানি। রাসূলের দরবারে যখন হাতিয়া আসে রাসূল তখন খায়, আহলে সুফফা হুজুরদের এই খানা খাওয়ায়। আল্লাহ রাসূল একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিনের পর দিন রাসূল না খাওয়া অবস্থায় দিন যাপন করে। অতএব আমরা বেয়াদবি মনে করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই কোরআনের আয়াতের উপরে ভরসা করে চিঠিটা আমাদের পকেটের ভিতরে
করে নিয়ে আমরা আমার সঙ্গী সাথী ভাইদের মজলিসে আমরা হাজির হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাকের নবী সাহাবীদের মাকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, এ খাদ্য দুনিয়ার কোনো খাদ্য নয়, এ খাদ্য দুনিয়ার কোনো মানুষ তোমাদের কাছে বহন করে নিয়ে যায়নি। আল্লাহ পাক তোমাদের উপরে এতটা রাজি হয়ে গেল, এতটা খুশি হয়ে গেল, আল্লাহ পাক স্বয়ং তার জান্নাত থেকে খাদ্য জান্নাতি খান্নাই করে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে কত আত্মবিশ্বাস, কতটা আত্মবিশ্বাস ছিল যে এই খাদ্য রাসূলের কাছে যেমন আল্লাহ জান্নাত থেকে খাদ্য তাদের উপরে সন্তুষ্ট হয়ে পাঠিয়েছে, আর ওই খাদ্যকে তাদের ঈমানি জাজবা, ঈমানি শক্তি এতটা বেড়ে গেছে, তাদের মনে হচ্ছে যে এই রকম খাদ্য আরো খেলে, ওই খাদ্য খেয়ে তারা আল্লাহর ইবাদত করতে এতটাই আনন্দিত হচ্ছে যে আমরা এই খাদ্য খেয়ে আমরা ইবাদত করতে যেটা যে ভালো কাজটাই করে সেটাই আমরা মজা পাই। চার ইমামের এক ইমাম, বিখ্যাত একজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এই হালাল খাদ্যর একটা গুণই আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হারাম খাদ্য তার গুণ আলাদা, তারও গুণ আছে। হারাম যত খাবেন ভুঁড়ি তত বেড়ে যাবে, আর হারাম যত খাবেন পাশে ধরার জন্য আরো কিছু লোক তৈরি দরকার, দেহ বেড়ে যাবে, চচ্চর করে বেড়ে যাবে। ভ্যাকসিন মারলে যেমন বেড়ে যায়, পোল্ট্রি মুরগিগুলো দেখেছেন 40 দিন 42 দিনে 3 কেজি 4 কেজি করে হয়। হারাম খাদ্য খেলে বান্দা ওরকম চচ্চর করে বেড়ে যাবে, কোনো ভ্যাকসিন লাগবে না। বিনা ভ্যাকসিনে হারাম খাদ্য যত খাবেন দেখবেন বডি তত বেড়ে যাবে। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তার একজন শিষ্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আলেমে আলেমদের ভিতরে কত মহব্বত ভালোবাসা দেখেন। এখন তো আলেমে তো বিশাল, যার মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওয়াজের মজলিসগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে ওয়াজের মজলিসগুলো কোন জায়গায় আমরা পৌঁছে দিয়েছি। এক আলেম আরেক আলেমের গীবত করে বেড়াচ্ছে, আরেক আলেমের গীবত করে বেড়াচ্ছে। আপনারা টাকা পয়সা খরচা করে বেড়ান যে আমরা রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের কিছু বাণী শুনবো, কিন্তু হিদায়াতমূলক বার্তা শুনবো। এখন আলেমদের কিছু আলেম, সব আলেম নয়, নাউজুবিল্লাহ, সব আলেম না, কিছু আলেম তাদের বক্তৃতা শুনলে হিংসার লেশ তৈরি হয়, হিংসার লেশ তৈরি হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের নবী তোমাদের জানিয়ে দেই, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতামা। আল্লাহ পাকের নবী জানিয়ে দেন, ও আমার সাহাবীরা শুনে গে দাও, আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দেই, হিংসা বিদ্বেষ তোমাদের ভিতরে রেখো না বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দেই, হিংসা এমন একটা পয়জন, এমন একটা বিষ, আগুন যেমন কাঠ গুলোকে পুড়িয়ে শেষ করে দেয়। আল্লাহ নবী বললেন বাবা, হিংসা মানুষের আমলগুলো তদরূপ ভস্ম করে দিয়ে থাকে, ঈমানগুলো নষ্ট করে দিয়ে থাকে। এখন আলেম উলামা স্টেজগুলো এমন করে নিয়েছে, আলেমের ভিতরে দ্বন্দ্ব, যেগুলো রান্নাঘরে বসে মেটানোর দরকার, আর সোশ্যাল মিডিয়ায় আমরা আলেমের ভিতরে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। সাধারণ মানুষের ভিতরে সেই হিংসা লেজ তৈরি হয়। ও মুসলমান শুনে রাখো না, আল্লাহ পাকের
হাক্কানি আলেম যারা, ইমাম মুজতাহিদগণ যারা, তাদের ভিতরে যে কি মহব্বত আর ভালোবাসা ছিল। ইমাম শাফি, চার ইমামের এক ইমাম ইমাম শাফি। ইমাম মালিকের দীর্ঘদিন দেখা হয় না বাবা। ওই ইমাম মালিকের কাছে একটি পত্র করলেন, একটি চিঠি পাঠালেন। ও বাবা মালিক, ও বাবা মালিক, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ইমাম শাফির চিঠিখানা, পত্রখানা যখন পেল, ওই পত্রখানা পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মালিক একটা পাল্টা পত্র পাঠিয়ে দিলেন। ইমাম মালিক বলল, আমি অমুক দিনেতে হুজুর আপনার বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহ পাকের ওই প্রিয় বান্দা ইমাম মালিক যেদিন যাবে, ইমাম শাফির সমস্ত সাগরের মুরিদগণ ইমাম শাফির সন্তানকে বলল, বাবা আজ আমার বাড়ি একজন জগৎ বিখ্যাত ইমাম আসবে, জগৎ বিখ্যাত আলেম আসবে। ইমাম মালিক আমার বাড়ির মেহমান হবে, তার জন্য খানা পিনার ব্যবস্থা করো, আর তার ইস্তেকবাল জানানোর জন্য তোমরা তৈরি থাকো বাবা। ইমাম মালিক ইমাম শাফি দরবারে ঢোকার আগে তিনি ওযু সেরে নিলেন। তিনি ওযু সেরে নিয়ে ইমাম শাফির বাড়িতে রওনা হবে। যখন নিকটতম স্থানে পৌঁছে গেল, ইমাম শাফির সন্তানাদিরা, ইমাম শাফির ভক্ত মুরিদানেরা, তারা ইস্তেকবাল জানানোর জন্য ছুটে এসে ইমাম মালিককে আগিয়ে নিতে আসলো। ইমাম মালিককে দেখতে পেয়ে তারা মুআনাকা করলো, সালাম মাসাবা করলো, ভালো খবর নিয়ে তাকে ইস্তেকবাল জানিয়ে তাকবীর ধ্বনি দিতে ইমাম শাফি দরবারের দিকে রওনা হলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই ইমাম মালিকের জন্য বাবা একটি জায়গায়, একটি স্থান, তিনি তার একটি রুম তৈরি করলো। যে রুমেতে ইমাম শাফি থাকতেন, ওই রুমটা, ওই ঘরটা খাস ভাবে ইমাম মালিকের জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলেন। ইমাম মালিক যখন পৌঁছে গেল, ইমাম মালিক পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার মেহমানদারির জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। ইমাম শাফি খোদ তিনি তার হাতের ওই মেহমানদারি করতে বড় পছন্দ করতেন। কেননা আমার রাসূলের দরবারে কোনো মেহমান আসলে আল্লাহর নবী তিনি নিজে মেহমানদারি করতেন, আর রাসূল মেহমানদারি করতে এটাই রাসূলের বড় পছন্দ ছিল। তাই তো মেহমানদারি করা এটাও একটা সুন্নাত। ইমাম শাফি সুন্নাত ভেবে নিয়ে ইমাম মালিকের মেহমানদারির জন্য নিজে দস্তরখানা বিছিয়ে দিলেন। সন্তানদের বলল, বাবা তোমরা ওই মহল থেকে তোমরা খাদ্যগুলো নিয়ে এসো, নাস্তা পানির ব্যবস্থা করে দাও। ইমাম মালিক তিনি বসে পড়লেন। ইমাম শাফি তিনি মেহমানদারি নিজে করছেন, নিজে হাতে তিনি বন্টন করছেন, ইমাম মালিক হচ্ছে। আর ইমাম মালিক যখন ওই খাদ্যগুলো খায়, তিনি আল্লাহর শুকরগুজারি করছেন, তিনি আল্লাহর শুকরগুজারি করছেন আর খাচ্ছেন। ইমাম মালিক খাচ্ছেন, ইমাম শাফি দিয়ে যায়। এমনকি ইমাম শাফির ঘরেতে যা রান্না হয়েছে সামনে করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদানেরা তারা আনতে থাকে, সামনে করে তার সন্তানেরা আনতে থাকে, হাড়ি থেকে আনতে থাকে, আর ইমাম শাফি দিয়েই থাকে। ইমাম মালিক তিনি তৃপ্তি বলে তিনি খেতে লাগে না, আর খাচ্ছে আর ভাবছে, আল্লাহ আমার এই ইমাম শাফির বাড়ির কবে মেহমান বানাবেন আমি জানি না। আল্লাহ আমি ইমাম শাফির বাড়ির মেহমান হয়ে আমি বড় সৌভাগ্য হয়ে গেলাম। আল্লাহ ইমাম শাফি আমার যতক্ষণ দিয়ে যাবে আমি ততক্ষণ খাবো। ইমাম মালিক তিনি দেখতে পাচ্ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন আমি যে খাদ্যগুলো খাচ্ছি ওই খাদ্য যেন আসমান থেকে যেন একটা নূর চমকাচ্ছে, খাদ্যর ভিতরে আসমান থেকে একটা নূর নেমে আসে, এতটা বরকত আর এতটা নূর চমকাচ্ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে যতক্ষণ ইমাম শাফি দিয়ে যাবে আমি ইমাম মালিক ততক্ষণ খেয়ে যাব। আমি একদিন নয়, দুদিন নয়, আমি দরকার পড়ে আমি এক সপ্তাহ ধরে আমি কোনো খাদ্য আমি খাবো না। ইমাম শাফি যতক্ষণ আমাকে দিয়ে যাবে ততক্ষণ আমি পেট ভরে খেয়ে যাব। যদি বলুন সুবহানাল্লাহ।
কি নিয়ামত খাচ্ছে, নিয়ামত খাচ্ছে, কি নিয়ামত, যতক্ষণ দিয়ে যাবে ততক্ষণ খাবো। আর যারা বয়ে নিয়ে আসছে তারা বলছে ইমাম মালিক এ তো মানুষ না অন্য কিছু, এত খাদ্য আনছি আর সব খেয়ে নিচ্ছে, এটা কি করে সম্ভব? ইমাম শাফির দরবারে তো অনেক মেহমান আছে, তারা কি খাবে? তারা খাবেটা কি? সব যদি ইমাম মালিক খেয়ে ফেলে। ইমাম মালিকের কাছে আওয়াজটা যেন ভেসে আসে। ইমাম মালিক আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিলেন। খাওয়া বন্ধ করে দিয়ে যে যার জায়গায় সব চলে গেল। ইমাম শাফি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে হুজরায় থাকবে, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তার ভক্ত মুরিদ যারা, ইমাম শাফির ভক্ত, তার সন্তানেরা এক লোটা পানি ইমাম মালিকের দরজার কাছে রেখে গেছে। না জানি যা খাদ্য খেয়েছে আজ রাত্রি কি ঘটাবেন তার ঠিক নেই। অতএব তার পানির প্রয়োজন হলে কোথায় ছুটবে, কোথায় পাবে? অতএব তার পানিটা তার দরজার কাছে থাকলে ও যথারীতি পানির কাজটা সেরে নিতে পারবে। বা ওযুর প্রয়োজন হলে এই পানি দিয়ে ওযু করে সে নামাজ কালাম আদায় করতে পারবে, আল্লাহর ইবাদত গুজারি করতে পারবে। ইমাম মালিকের জায়গায় ইমাম শাফির জায়গায়, ভক্ত মুরিদানের জায়গায়, সন্তানের জায়গায় আল্লাহ পাকের বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ঘরে আছেন, একাই আছেন। আল্লাহ পাকের ওই বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের ভিতরে কোনো আওয়াজ করেন না। আল্লাহ পাকের ওই বান্দা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কানে যখন ফজরের নামাজ, ফজরের আজান যখন ভেসে আসলো, ইমাম শাফি সকলকে ডেকে দিলেন। সকলে নামাজ আদায় করলেন, সকলে নামাজ আদায় করে নিলেন। কিন্তু ইমাম মালিক ঘরের দরজা খোলে না। সবাই নামাজ আদায় করে দরজার কাছে যেয়ে দেখলেন ইমাম মালিকের বদনা যে লোটা ছিল, লোটায় পানি ভরা লোটা পড়ে আছে। সবার ধারণা হয়ে গেল যাহারে ইমাম মালিক এত বড় আলেম, ইমাম মালিক এত বড় দরজার আলেম। আমার আব্বা অনেক গুণগান গুণকীর্তন করত, ইমাম মালিকের প্রশংসা করত বিশাল। কিন্তু ইমাম মালিক তো রাতের বেলা খেয়ে দে সে একেবারে ঘুমিয়ে পড়েছে। না জানি তার হয়তো ফজরের নামাজটাও কাজা হয়ে যাবে। এই চিন্তা নিয়ে সকলে ছুটে ইমাম শাফির কাছে চলে গেল। ইমাম শাফিকে লক্ষ্য করে বললেন, ও আব্বাজান, আজ আপনার ভক্ত আপনার সাগরে ইমাম মালিক কি খানা খেয়েছে, রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, দরজা তো খোলে না, নামাজ তো পড়েনি, এমনি করে ওযুর পানি সেখানেই রয়ে গেল। ইমাম শাফি চিন্তা করলো এটা কেমন করে হয়? ইমাম মালিক তো জগৎ বিখ্যাত একজন আলেম, আর জগৎ বিখ্যাত একজন ইমাম। ইমাম মালিকের অবস্থা দেখে ইমাম শাফিও তিনিও ঘাবড়ে গেলেন। ইমাম শাফি ছুটে চলে গেল ইমাম মালিকের দরজায় যেয়ে টোকা দেয়, ও ইমাম মালিক, তোমার এই হালাত কবে থেকে হয়েছে বলো? ইমাম মালিক, তোমার এই হালাত কবে থেকে হয়েছে বলো? ইমাম মালিক বলল, হুজুর কেন, কি ব্যাপার, কি হয়েছে? বলল, তুমি রাতের বেলা এত খাওয়া খেয়েছো, তোমার কি ঘুম ভাঙেনি? তুমি কি ফজরের নামাজ পড়ুনি? তুমি কি তাহাজ্জুদ পড়ুনি বাবা? ইমাম মালিক বলেছিল, ও ইমাম শাফি শুনে রেখে নাও, হুজুর বেয়াদবি মাফ করো না, আমি আজকে বহুদিন পরে আজ ইশার ওযুতে আমি ফজরের নামাজটা আদায় করতে পেরেছি। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি তাহাজ্জুদের নামাজ যখন আদায় করলাম, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি বালিশে মাথাটা দিলাম, আমি বালিশে মাথা দিয়ে আমার একটা কোরআনের আয়াত মনে পড়ে গেল। আমি চিন্তা করছিলাম আপনার দরবারে যখন আসে আমার এই আয়াতের একটি মসলা আমি উদ্ঘাটন করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম ইমাম শাফির সঙ্গে আমি মোতালা করব, আমি ইমাম শাফির সঙ্গে আলোচনা করব। কিন্তু হুজুর আমি গত রাতে যে খাদ্য আমি খেয়েছি, ওই খাদ্যকে যখন আমি বিছানায় শুয়ে পড়লাম, বালিশে মাথা দিয়ে আমি ওই কোরআনের আয়াতটা নিয়ে গবেষণা শুরু করলাম। আল্লাহর জাতের কসম করে বলি হুজুর বেয়াদবি মাফ করুন,
যে আয়াত থেকে আমি একটা মশলা উদ্ঘাটন করার জন্য আমি ভাবছিলাম, কিন্তু ওই আয়াত থেকে আমি মালিক 100 মশলা উদ্ঘাটন করতে পেরেছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বক্তব্য আপনারা কিছু বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে কি? কিছু মানুষের বলো জ্বলে যাচ্ছে, বলো যারা হারাম ছাড়া চলে না আর হারাম খাদ্য না খেলে তাদের আত্মা তৃপ্তি হয় না, তাদের মন শান্তি পায় না, তারা বলো জ্বলে যাচ্ছে, তারা জ্বলে যাচ্ছে। যদি জ্বল নাই বা জ্বলতো তাহলে এখানে অবস্থা তখন কি হতো বলেন? যে ওষুধ দিচ্ছে ও তো গেলে তো সব আমরা সব আওতায় পড়ে যাওয়া। কেন এখন গ্রামে সার্ভে করে দেখেন, এরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলতে পারি, এখন যে সিচুয়েশনে, যে পরিস্থিতির, যে প্রেক্ষাপটে আমরা এখন হাজির হয়েছি, সার্ভে করে একটু ঘোরেন, শতকরায় 90% মানুষের ভিতরে সুদের তাপ পড়ে গেছে, সুদের আওতায় পড়ে গেছে, শতকরা 90%। সার্ভে করলে সব পেয়ে যাবে। আর ওই জান্নাতি ওয়াজ করলে না এতক্ষণ তো ভরে যেত। এটা খুব কষ্টের ওয়াজ হচ্ছে, খুব কষ্টের ওয়াজ হচ্ছে। ইমাম শাফি তার বাড়ির হালাল খাদ্য খেয়ে ওই মানুষটা মাগরিব পড়েছে, এশা পড়েছে, আর ওই ওযুতে ফজর পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আর হালাল খাদ্যকে, হালাল খাদ্যর বরকত কি দেখেন, হালাল খাদ্যর বরকতটা কি। আর সেই খাদ্য যারা হালাল খাদ্য খায় তাদের বিচারের ভিতরে আল্লাহ ইমানি জাজওয়া, ইমানি শক্তি, ইমানি পাওয়ার আল্লাহ বুলন্দ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সত্যিকারে হালাল খাদ্য খেয়ে আল্লাহর ইবাদত করে বা দ্বীনের কোনো জ্ঞান নিতে চায় বা দ্বীনের আলোচনা হলে তারা সেখানে হাজির হলে তাদের দিল, তাদের অন্তর চায় আরো আমরা নেব, আরো আমরা দ্বীনের জ্ঞান শুনবো, কোরআন শুনবো, হাদিস শুনবো, বা আরো ইবাদত, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব। সত্যিকার যারা ঈমান হালালে হালাল খাদ্য খেয়েছে তারা এমনি বুঝতে পারবে। আর যারা মসজিদে যে নামাজ, জুমার দিনটাই তো মানুষ বেশিরভাগ নামাজ পড়ে, আর সারাদিন তো ছুটি, কেন ওই দিনটা ভালো দিন, একদিন একটা বাম্পার অফার আছে, জুমার দিন নামাজ পড়লে সারা সপ্তাহ পড়তে হবে না। ওরা হয়তো এটা একটা অফার হিসাবে গ্রহণ করেছে। তো সেই জুমার দিনটা যায় আর দেখবে যদি ফরজ নামাজ সালাম ফিরাতে না ফিরাতে কিছু মানুষ মোনাজাত না করতেই পালিয়ে যায়, মসজিদ পুরো ফাঁকা। জুমা পড়াই তো মাঝে মাঝে দেখি পিছন দিকে ফিরে, জুমার সময় জামাতের সময় মনে একটা কাতার বাড়ালে ভালো হয়, কিন্তু যেই সালাম ফেরায় দেখি যে সব খালি। তার মানে কি বলেন দিন, হারাম খাদ্য খেয়ে এদের অন্তরটা এমন হয়ে গেছে তাদের ইবাদত করতে মন চায় না, ইবাদত করতে মন চায় না। দেওবন্দের একজন গরিব মানুষ, দেওবন্দ মাদ্রাসার নিকটতম একটা স্থানে বাড়ি, শাহ হাজী রহমতুল্লাহ আলাইহি। তো তিনি হালাল রুজির জন্য তিনি শুধু এটাই তলাশ করতেন না, তার নিয়াত ছিল খাঁটি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়াত হবে নিয়াতের উপরে আল্লাহ তার তেমন বরকত দেবেন। সে প্রতিদিন 1 বস্তা করে ঘাস কাটতেন, 1 বস্তা করে ঘাস কেটে সেই ঘাসটা তিনি 6 পয়সা করে বিক্রি করতেন। 6 পয়সা বিক্রি করে তিনি ওই পয়সাটা নিয়ে তিনি বাড়িতে যেতেন, 2 পয়সা সংসারের খরচার জন্য, 2 পয়সা তিনি দান সদকার জন্য, আর 2 পয়সা তিনি জমা করতেন। জমা করে বছরে একবার দেওবন্দ মাদ্রাসার আলেমদের বা ছাত্রদের খাওয়াতেন। যে বছরে একবার তার বাড়ি মজলিস হতো, তিনি যে হালাল খাদ্য, যে হালাল ব্যবসা করে 2 পয়সা করে বিক্রি করত, আর সেই আল্লাহ পাকের প্রিয় বান্দার এই ঘাস কেনার জন্য বাজারে ভিড় জমে যেত।
কেননা সেই ঘাস যে গরু, যে মহিষ, যে দুম্বাকে খাওয়ানো হতো, আল্লাহ সেই মহিষ, সেই দুম্বা, সেই গাভীর আল্লাহ দুধ বৃদ্ধি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যদি ওই ঘাসওয়ালা যদি মনে করত এই 2 পয়সা ঘাস এক বস্তা আমি যদি 100 পয়সা বিক্রি করব, তো দেওবন্দের ওই এলাকার মানুষ তারা 100 পয়সার কেনার ক্ষমতা রাখতেন। কিন্তু তিনি যতই মালের চাহিদা হয়েছে তিনি মালের রেট বাড়ালেন। তার নীতি একটাই ছিল 2 পয়সা 6 পয়সা বিক্রি করবে, 2 পয়সা সংসারের জন্য, 2 পয়সা তার গরিব মিসকিন অসহায় তাদের দান করে দিতেন, আর 2 পয়সা রাখতেন বড় আশা করে যে আলেমদের খাওয়াবো, বাড়ি একটা মজলিস করব, তাদের দিয়ে একটু বাড়ি দোয়া সবরসানি করব। কেননা আমার পিতা মাতা দাদা দাদি পূর্বাপুরুষ চলে গেছে, আমি তো তারা তো বেঁচে থাকলে তাদের গালে আহার তুলে দিতে হতো, তাদের পোশাক আদি ইত্যাদি চিকিৎসার জন্য আমার তো কিছু পয়সা খরচা হতো। দিনেরও কাজ হলো, তাদেরও আত্মা রুহে মাগফিরাতেরও কিছু কাজ হলো, আমারও পরকালের জন্য নাজাতের একটা ওসিলাও হতে পারে। এই উদ্দেশ্য করে প্রতি বছরে তার বাড়িতে এই দোয়া সবরসানি মজলিস হতো। দেওবন্দের ওই আলেমুল আমারা বাবা, ওই আলেমুল আমারা ওই মানুষের বাড়ি খাদ্য খাওয়ার জন্য তারা সব সময় এই দিন গুনে রাখত, তবে ওই ব্যক্তির বাড়ি আমাদের দাওয়াত পড়বে। কেননা আলেমুল আমারা ইয়াকুন আনতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমরা যখন ওই বাড়িওয়ালার বাড়িতে দাওয়াত খেতে যেতাম, আর ওই বাড়িওয়ালার দাওয়াত খেলে আমাদের ইলমে শক্তি, ইলমিয়াতে জ্ঞান আল্লাহ এতটাই বৃদ্ধি করে দিতেন, এতটাই আল্লাহ ক্ষমতা দিতেন। ওই বাড়িওয়ালা দাওয়াত খেলে আমাদের অন্তরে 41 দিন পর্যন্ত নামাজ পড়তে ভালো লাগতো, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগতো, জিকির আজকার করতে ভালো লাগতো। ওই দেওবন্দ মাদ্রাসার শিক্ষকেরা বলতেন, ওই আল্লাহ পাকের বান্দার বাড়িতে যখন আমরা দাওয়াত খেতাম, ছাত্রদের যখন আমরা পড়াতাম, আমাদের মন অন্তরটা ভরে যেত, এতটাই তৃপ্তি পেতাম, এতটাই মজা পেতাম। কেননা হালাল রুজির আল্লাহ এত বরকত দিয়েছেন, এত আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যে ব্যক্তিটা হালাল রুজিকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুজারি করে, আল্লাহ ওই ব্যক্তিটার ইবাদতে এতটা মজা লাগিয়ে দেন, এতটা তার অন্তর শাস্তি পায়, আল্লাহর ওই বান্দা বান্দিতে এতটাই মজা পায় যে আমি 24 ঘন্টা ইবাদতের ভিতর দিয়ে কাটিয়ে দিলে ওই বান্দার আত্মা শান্তি পায়। হালাল রুজির কি বরকত, আর হারাম রুজির একটা কথা বলি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় তিনি একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখছেন একজন সুন্দর, মুখে দাড়ি ভরা, গায়ে বিশাল লম্বা জামা, সুন্নতি লিবাস যাকে বলা হয়, সুন্দর একটা মানুষ ধুলোর উপরে লুটোপাটি করছে, আর চোখের পানিতে অঝরে পড়ছে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার এটা কবুল করো, আমার এটা কবুল করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটার কান্না দেখে আল্লাহর পাকে ফরিয়াদ করেন যে আল্লাহ, আপনার এই বান্দাটা এত কাঁদছে, আল্লাহ আপনি কি এই বান্দার দিকে একটু আপনার রহমতের দৃষ্টি দিয়ে একটু তাকান না, আপনার এই বান্দাটাকে আপনার কি বলছে, আপনার সঙ্গে কি বলতে চাইছে, আপনি একটু শুনুন না। আল্লাহ পাকে নবী মুসাকে বলে, হে মুসা, ওই ব্যক্তিটা ও যদি কাঁদতে ও যদি দুনিয়া ও চোখের পানি প্লাবিত হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করব না। কেননা ওর দেহে ওর রক্ত মাংস যেটা আছে সব হারামে পয়দা, ওর পেটে যেটা আছে সেটাও হারাম। আমি আল্লাহ যতদিন না পর্যন্ত এই হারাম খাদ্যর পেটে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ ওর দোয়া কবুল করব না। অনেক কথা
তো অল্প সময়, যা টাইম ছিল সময় বলতে বলতে পার হয়ে গেছে, অনেক কথা রয়ে গেল, আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারলাম না। মাওলানা ভাই এসে গেছে, আমি বক্তাই আপনার স্টেজে বক্তা বসে কথা বলা এটা আদবের খেলাফ মনে করি। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। তো যাই হোক, আপনাদের সামনে চিরাকাঙ্ক্ষিত বক্তা তিনি এসে গেছে। এনার পরে পুরপুরা শরীফ থেকে আগত জনাব ভাইজান জুবাইর সিদ্দিকী ভাইজান, তিনি আপনাদের সামনে তাশরীফ আনবেন। তবে মজলিসটা এটা খুব আমার কাছে খুব খারাপ লাগছে, আমার কাছে খুব খারাপ লাগছে। যারা বাড়িতে আছেন, ঘরেতে আছেন, এই পবিত্র মাহফিলে চলে আসেন। এটা কোনো যেন দেখে মনে হচ্ছে এটা এই জলসার কোনো শত্রুপক্ষ আছে, এরকম যেন মনে হচ্ছে। গ্রামের মানুষ মনে এটা মনে ভালো চোখে নেয় না। একটা ফাংশন যাত্রা যাত্রা দিলে মনে সেটা ভালো হতো, তো সেটা না করা মনে হচ্ছে এটা ভুল হয়ে গেছে। যদি ইমানদার হয়ে থাকেন, এটা যদি আপনারা মুমিন হয়ে থাকেন, আমার এতগুলোর ওয়াজ ইমানি পরিচয় দেন। দুনিয়ার পরিস্থিতির দিকে তাকান। আজকে আমরা কেন এত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ? আল্লাহ রাসূল বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ততদিন পর্যন্ত পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের লাঞ্ছিত করতে পারবে না, অপদস্থ করতে পারবে না। আমি রাসূল যে দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কিতাবাল্লাহ আল্লাহ পাকের কোরআন, আর সুন্নাত রাসূলিল্লাহ আল্লাহ পাকের রাসূলের হাদিস, এই দুটি জিনিস থেকে আমরা অনেক দূরে সরে আছি বলেই আজকে আমাদের অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত আমরা হতে চলেছি। আজ যদি কোরআন আর হাদিসটা সত্যিকারে আমাদের ঈমানি পাওয়ার দিয়ে যদি দেখতাম আর সেটা যদি মানতাম, তাহলে দুনিয়ার কোনো শক্তি ছিল না। সামান্য কত বড় বড় কাফের বেঈমানদের আল্লাহ শায়েস্ত করতে সময় লাগেনি, যে আপনার বাদশাহ কত বড় বড় ফিরাউন, নমরুদ, হামান, তাদেরকে ধ্বংস করতে আল্লাহর সময় লাগেনি। কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, সেই বেঈমানটার শেষ করতে আল্লাহ